আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে যে হোমমেড কেকগুলোর দাম এত বেশি হয় কেন? আপনারা নিশ্চয়ই স্ক্রিনে থাকা ভিডিওটি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমার তৈরি করা কেক, আরেকটা হচ্ছে একটা কালেক্টেড ভিডিও। এখন ভিডিওতে আপনি কি দেখতে পাচ্ছেন? আর আমার ভিডিওতে আপনি কি দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই তফাৎটা কোন জায়গায় আপনি বুঝতে পারছেন। আর এবার আমি বলি যে বেকারির দাম কেন একটু রিজনেবল? কারণ বেকারিতে প্রত্যেকদিন অসংখ্য কেক তৈরি করতে হয়। তাদের যে ingredients গুলো লাগে ওইগুলো তারা পাইকারি দরে কিনে আনে। কিন্তু একজন হোম বেকার যখন কেক তৈরি করে, আমরা যখন একটা বাড়িতে ১ম উদ্যোগ নিয়ে কাজ শুরু করি, তো আমাদের কিন্তু প্রত্যেকটা টুকিটাকি জিনিস খুব অল্প, অল্প করে কিনতে হয়। কেননা আমাদের একটা নির্দিষ্ট মাপ থাকে যে না, আমি তো প্রত্যেকদিন অর্ডার পাবো না, বা আমরা অনেক সময় দেখা যায় যে অর্ডার আসলে তারপরে আমরা ডেকোরেশনের জিনিসপত্রগুলো কিনে এনে তারপরে ডেকোরেশন কমপ্লিট করি। কেননা আমাদের বাড়িতে যদি এগুলো থেকে যায় তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে এটা আমাদের ব্যবসার সম্পূর্ণ লস। তো আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট বাড়িতে রাখিও না। যখন আমাদের প্রয়োজন হয় দোকান থেকে কিনে এনে তারপরে ব্যবহার করি। এবার আসি যে এবার আমাদের কেন এত দাম বেশি হয়? আচ্ছা, একটা কেক যখন আপনি তৈরি করবেন অবশ্যই ডিম, চিনি, ময়দা দিয়ে একটা কেক হয় না। যখন এই ধরনের ধারণা থেকে বের হতে পারবেন তখনই আপনি নিজেকে প্রকৃত মানুষ হিসেবে দাবি করবেন। একটা কেক তৈরি করতে পরিশ্রম আছে, বিদ্যুৎ বিল আছে, সমস্ত কিছুর বিল আছে। আপনি সমস্ত কিছুর খরচ নিয়েই কিন্তু একটা জিনিসের প্রাইস নির্ধারণ করবেন। এখন আপনি একটা ব্যবসায় নামলেন, কিন্তু ব্যবসা থেকে আপনি লাভের আশা করলেন না। এটা কখনোই আপনার ব্যবসায় হতে পারে না। হ্যাঁ? এখন আপনি আপনার ব্যবসার জন্য যেই সমস্ত জিনিস কিনেছেন ওটা আপনার ব্যবসার পুঁজি। এখন আপনি এই পুঁজিটা আপনি কিভাবে তুলবেন? ব্যবসা থেকে তুলবেন। অবশ্যই আপনি আপনার ব্যবসা থেকে পুঁজিটা তুলবেন। তো এখন আমি যদি আমার কেকের প্রাইসটা কমিয়ে দিই, তাহলে আমার ব্যবসার যে পুঁজিটা ছিল ওই পুঁজি তুলতে, তুলতে আমার ৩ থেকে ৪ বছর লেগে যাবে। তো এখন আমি যখন শুরুর দিকে কেক বানাবো অবশ্যই আমার পুঁজিটা দেখতে হবে। আচ্ছা, এতক্ষণ অনেকগুলো কথা বলে ফেললাম। আমি কোনো ব্যবসাকে ছোট করতে চাই না। আমার কোনো কথায় যদি কারো মনে আঘাত দিয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।